আয়ান, তুমি খিচুড়ি খাবা? হ্যাঁ খাও, বিসমিল্লাহ বললো। হ্যাঁ ঠিক আছে। কিছু ফালায় না, এটা সব কিছু কি ডাল দেওয়া না, মুখে দাও। মুখে দাও। বিসমিল্লাহ। কেমন মজা, অনেক মজা হয়েছে। রায়ান বলবি না কেন? তুমি বলবা, ঠিক আছে তুমি বললেই হবে, রায়ানের বলা দরকার নেই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা কন্টিনিউ করতেছি। তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। না কোনো ঝাল দেইনি আমি, মরিচ দেইনি খিচুড়িতে। তুমি মিথ্যা কথা বললে হবে না। হ্যাঁ না কোনো ঝাল নাই, মিথ্যা কথা বললো না। আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিব, আমি খাওয়াই দিব না। আয়ান হাত দিয়ে খায়, তুমিও হাত দিয়ে খাবা। আয়ান তো পেঁয়াজ হয়েছে, কি হয়েছে? পেঁয়াজ তো থাকে খিচুড়িতে, খেতে হয়। খেয়ে দেখো মজা হয়েছে। ওই দেখো আয়ান খাচ্ছে, এই তো মাশাল্লাহ মাশাল্লাহ। তুমিও খাও। আমি দুপুরের জন্য লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি। আজকে গ্যাসের পাওয়ারটা অনেক কম, গ্যাস কমে গেছে। আর এখানে ছোট বাইলা চচ্চড়ি করতেছি আমি। গ্যাস নাই দেখে রান্না করতে আমার একটু কষ্ট করতেছে। আর বিশেষ করে আজকে আমার শরীরটা একদম ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত লাগতেছে। এখানে আবার আমার ছোট বাচ্চা আমাকে জ্বালাইতে আসছে। কি হয়েছে? কেন কেন কুলে আসো। আজকে আমার শরীরটা প্রচুর খারাপ লাগতেছে, মাথা ঘুরাচ্ছে। আসো। জানি না হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে কেন। তো রান্না এটার আমি ঝোল একদম একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। আর ছোট মাছের আমি একদম মানে টোটালি ঝোল একদম টানিয়ে ফেলবো, চচ্চড়ি করে ফেলবো। তো আজকে দুপুরে আমার এই 2 পদেই রান্না। তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? সবাইকে বলবা কিছু? এই যে আমার পুস্কু আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে, জ্বরটা একটু কমছে। ছাড়ো ফোন ছাড়ো। আমি খাবো, ওর বাবা এখন আসেনি অফিস থেকে। আজকে হয়েছে ফুলকপি দিয়ে আর কই মাছ, আর এর সাথে হলো কলই শাক ভর্তা। এই যে আমার ফুলকপি রান্না হয়েছে, এর সাথে কলই শাক ভর্তা। তো চলুন শুরু করি আজকে কি রান্না করলাম এবং কেমন স্বাদ হয়েছে, টেস্টটা করে দেখি। আমি প্রথমে আমার ফেভারিট কলই শাকের ভর্তা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আমি এই কলই শাক ভর্তা দিয়ে 3 বেলায় ভাত খেতে পারবো। আমার পাশে যদি গরু মাংস থাকে তাও ধরতে মন চাইবো না। কলই শাক ভর্তাটা এত মজা।
আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন যে কলই শাক ভর্তা কেমন খেতে। ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি মাছ একটু ট্রাই করে দেখতেছি। এটা হলো দেশ থেকে আমার আব্বু নিয়ে আসছে, পরশু আসছিল, শুক্রবার আসছিল অবশ্য। আইসা একদিন ছিল, শুধু এক রাত ছিল, চলে গেছে। তার আবার বাড়িতে কাজ আছে, এর জন্য চলে গেছে। দেশের মাছের কথা কি বলবো, দেশের মাছের স্বাদই অন্যরকম। আমরা তো ঢাকা থাকি, চাষের মাছ খাই। দেশের মানে বাজারে যদি কিনতে যাই, সবাই কিনে, বেশিরভাগই দেখবেন যে চাষের মাছ সবাই বলে দেশ খাল বিলের মাছ, এইভাবে বইলেও বিক্রি করে। আর দেশ থেকে নিয়ে আসলে তো ওটা তো দেখা যায় খাল বিল থেকে ধরে ওটার সাথে সাথে কিনে নিয়ে আসে বাসায়, তো ওইটা থেকে আর চাষের মাছ বইলেও কাজ হয় না, কারণ তারা বুঝে। অনেক মজা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় কী ভালো লাগবে। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ ওদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।